দেখতে দেখতে আমরা নিয়ম সেবা মাস, নিয়ম সেবা ব্রত অতিক্রম করে ফেললাম। গতকাল শ্রীহরির উত্থান তথা প্রবোধনী একাদশী ব্রত গেছে এবং আজকেও দ্বাদশী। যদিও ব্রত উদযাপন হয়ে গেছে, আবার যারা পূর্ণিমায় শুরু করেছিলেন ব্রতটি, তাদের আগামী রাস পূর্ণিমায় সেই ব্রতের সমাপন হবে। রাধা দামোদরের অর্চনার মধ্য দিয়ে বৈষ্ণব সাধকেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিয়ম সেবা ব্রত পালন করে থাকেন। তো এই নিয়ম সেবা ব্রতের যেটা প্রধান অঙ্গ, সেটা হলো ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ বা রাধা দামোদরের লীলা আস্বাদন। শ্রী গোবিন্দের লীলার তো শেষ নেই, অনন্ত অপার লীলা। ব্রজধামে তিনি অশেষে বিশেষে লীলা আস্বাদন করেছেন। বাৎসল্য লীলা, পৌবণ্ডে শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে সখ্য লীলা এবং কৈশোরে রাসলীলা প্রাণ ভরে আস্বাদন করলেন। তো আগামী বুধবার সেই রাস পূর্ণিমা তিথি। এই রাস পূর্ণিমা তিথির স্মরণে আমরা আজকে একটু শ্রী গোবিন্দের রাসের কথা আস্বাদন করব। সর্বলীলা মুকুটমণি বলা হয় রাসলীলাকে। ভগবান যত যত লীলা করলেন, পুতনা মোক্ষণ থেকে শুরু করে দামবন্ধন, গোবর্ধন ধারণ, যমলার্জন লীলা, অঘাসুর মোক্ষণ লীলা, গোষ্ঠ লীলা, একে একে সমস্ত লীলা আস্বাদন করে সব শেষে এই রাসলীলা আস্বাদন করেছে। রাসলীলা ভগবানের এক অপূর্ব লীলা। এই লীলাকে বলা হয়েছে সর্বলীলা মুকুটমণি। পরম করুণাময় শ্রী গোবিন্দের এটিকে বলা হয় সাস্বাদন লীলা। আর রাসলীলা মানে আমরা বুঝি রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম। প্রাকৃত জগতের মানব মানবীর প্রেমের সঙ্গে এর কোনো তুলনাই চলে না। তাই রাস আস্বাদন করার আগে রাসের তত্ত্বটাকে ভালো করে জানতে হবে, তবেই আস্বাদনটা সম্পূর্ণ হবে, নচেত অসম্পূর্ণ থেকে। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিত সুখ মুখ নিঃসৃত ভাগবত কথা আস্বাদন করছে।
7 দিন ধরে একা আসনে বসে ভাগবতী কথা আস্বাদন করলেন। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভক্ত চরিত্রের কথা দিয়ে শুরু করেছেন ভাগবত। একে একে 5 দিন ধরে শুধু ভক্তের কথা বললেন। শ্রীমদ্ ভাগবতের 9টি স্কন্ধ, নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের কথা। দশম স্কন্ধে শুরু করলেন ভগবানের অপূর্ব লীলা। এই দশম অধ্যায়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা বর্ণিত হয়েছে। রাসলীলা বর্ণনা করে একদম শেষে গিয়ে ভগবান একটি সুন্দর কথা বললেন। রাসলীলার অন্তে একটি শ্লোকে বিশ্বের সমস্ত জীবকে শোনালেন সেই অপূর্ব কথা। কি সেই কথা? শ্রী গোবিন্দের সমস্ত লীলায় হল অনুগ্রহায় ভূতানাং মানসিং তরুণাশ্রিত। শ্রী গোবিন্দ আমাদের মতো বিষয়ভোগী জীবকে কৃপা করবেন বলেই অনুগ্রহায় ভূতানাং, ভূত মানে জীব, বিষয়মুখী জীবকে কৃষ্ণমুখী করবেন বলেই নর রূপে ব্রজভূমিতে অবতীর্ণ হয়ে অপূর্ব সব লীলা করলেন। এমন সেই লীলা মাধুর্য, সেই লীলার মাধুর্যে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত মগ্ন হয়েছে। সেই লীলা আস্বাদন করে ব্রহ্মাদি দেবগণ চির আনন্দ লাভ করেছেন। রাসকে শুনছেন, রাসের শ্রোতাকে এবং বক্তাকে দেখুন। শ্রোতা মহারাজ পরীক্ষিত, আর বক্তা শ্রী সুখদেব গোস্বামী মহারাজ, শ্রী সুখদেব গোস্বামী, যিনি মায়ামুক্ত, মায়া যাকে স্পর্শ করেন, আর যিনি শুনছেন সেই মহারাজ পরীক্ষিত, তিনি ব্রহ্ম শাপগ্রস্ত মাত্র 7 দিন তার পরম। তবে যে তার মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়েছে যে মাত্র 7 দিন আর বাঁচবেন, আর এই 7 দিনের মধ্যে তিনি কেমন করে কৃষ্ণ চরণ লাভ করবেন, এই যার লক্ষ্য, তিনি নিশ্চয়ই এই প্রাকৃত জগতের মানব মানবীর প্রেম লীলা শুনতে বসবেন না।
সুখদেবকে বলছেন, হে মুনিবর, কৃষ্ণ কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি কথায় বিরত হবেন না। সুখদেব তো ধ্যানে দর্শন করছেন আর সেই লীলা বর্ণনা করছেন, বলতে বলতে থেমে যাচ্ছেন, ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন, লীলা কথা বলতে বলতে ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন। অনেকক্ষণ ধরে কথা নেই, চুপচাপ চোখ বুঝে বসে আছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। পরীক্ষিত মহারাজ তখন কাঁসর ঘন্টা বাজিয়ে হরিনাম সংকীর্তন করে সুখদেবের ধ্যান ভঙ্গ করছে, কারণ কথায় বিরোধী হয়ে যাচ্ছে। আর সুখদেব আকণ্ঠ পান করবার জন্য তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। তাহলে দেখুন, মায়ামুক্ত পুরুষ এই জগতের মায়াটাকে স্পর্শ করেনি, তিনি কেমন করে মায়াবদ্ধ জীবের প্রাকৃত রসের কথা বর্ণনা করবেন। আর যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে ফিরে এসে 7টা দিন শুধু কৃষ্ণ চরণ পাওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছে, শুধু কানে শুনবেন, কারণ এখন আর ধ্যান যোগ তপস্যা কোনো কিছু করার সময় নেই। ধ্যান যোগ তপস্যা এগুলো করতে বহু সময় লেগে যায়, কয়েক যুগ পেরিয়ে যায়, কোটি কোটি যুগ পেরিয়ে যায়, কিন্তু ভগবত কৃপা লাভ হয় না। তাই তিনি অনুভব করেছেন যে একমাত্র শ্রবণই হচ্ছে উপায় যার দ্বারা কৃষ্ণ পাদপদ্ম লাভ হতে পারে, সবচেয়ে সহজ উপায়। বিষয়বদ্ধ জীবের কৃষ্ণ ভক্তি লাভের সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে যে হরিকথার আসরে কান দুটোকে পেরে দিতে। তাই গোস্বামী পাদগণ যত্রতত্র রাসের বর্ণনা করতে বারণ করেছেন, বলেন সবাই রাসলীলা শোনবার যোগ্য নয়। রাসলীলা শ্রবণ করতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে। কিসের যোগ্যতা? শ্রবণের যোগ্যতা। কেমন করে অর্জন হবে? না, ভক্ত সঙ্গে বসে কান খাড়া করে হরিকথা আস্বাদন করতে হবে। আস্বাদনের ক্ষমতাটা আগে আনতে হবে। আস্বাদনের ক্ষমতা না আসলে রাসের কথা শুনতে বসে এই প্রাকৃত জগতের লীলার কথাই বারবার মনের মধ্যে চলে আসে। রাসের নায়ককে, রাসের নায়ক হলেন পরম করুণাময় শ্রী গোবিন্দ। আর নায়িকা তার গ্লাদিনী শক্তির আধার। শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, যিনি সমস্ত কারণের কারণ হচ্ছেন, যিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, যার দেহটা সৎ চিৎ এবং আনন্দ,
এই তিনটে উপাদানে তৈরি। মায়াবদ্ধ জীবের দেহটা কি দিয়ে তৈরি? পঞ্চভূতের বিকার। সেই দেহটার একদিন পতন হয়ে যায়। প্রকৃতির দান, এই প্রকৃতির দান প্রকৃতির কোলে বিলীন হয়ে যায়। কিন্তু সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় তনু, সেই দেহের কোনো পতন নেই। কারণ তিনি হলেন অনাদির আদি, তিনি অনাদির আদি, সর্ব কারণ কারণম, সমস্ত কারণের কারণ তিনি হলেন রাসের নায়িকা, নায়ক। আর নায়িকা হলেন তারই গাদিনী শক্তি, শ্রীমতী রাধা। তাহলে রাধা এবং কৃষ্ণ কোন পৃথক সত্তা নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন। শ্রী গোবিন্দের ইচ্ছা হয়েছে আমি নিজেই নিজেকে আস্বাদন করব। নিজেই নিজের সঙ্গে খেলা করব। কিন্তু একা কেমন করে খেলা হবে? খেলতে গেলে তো খেলার সাথী চাই, সঙ্গী চাই। তাই ভগবান এক ছিলেন, বহু হলেন। তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব, আবার রাধারানীর থেকে কোটি কোটি গোপীর আবির্ভাব। তত্ত্বটা ভালো করে জানলে আস্বাদনটা আরো মধুর হবে। তাহলে রাস আসলে কি? ভগবান নিজের সঙ্গেই নিজের লীলা করছেন। রাস হলো এক প্রকারের নৃত্য বিশেষ। প্রাচীনকালে এই রাস নৃত্যকে বলা হতো হরিলি শাক নৃত্য। একজন নায়ক আর তাকে ঘিরে অসংখ্য নায়িকা। নায়ককে ঘিরে নায়িকাদের যে নৃত্য, সেই নৃত্যটি হচ্ছে রাস। শারদ পূর্ণিমা রজনীতে শ্রী গোবিন্দের ইচ্ছা হয়েছে রাধারানীর সঙ্গে মিলিত হবে। এই মিলনের আকাঙ্ক্ষা থেকে তিনি বংশীধ্বনি করলেন। আর সেই বংশীধ্বনি শ্রবণ মাত্রেই সমস্ত গোপীদের হৃদয় টিপে আকাশে পূর্ণ চন্দ্রে মাধুর্য দর্শন করে রাধারানীর বদন মাধুর্যের কথা মনে পড়ে গেছে ভগবানের। তাই অপূর্ব মধুর স্বরে বাঁশি বাজিয়েছে। সুখদেব বলছেন, মহারাজ জগৌকলঙ্গ বামদৃশাঙ্গ মনোহরম, শ্রীকৃষ্ণের সুনয়না
গোপীগণের মনোহারী সুমধুর গান করলেন। গোপীগণের হৃদয়কে আকর্ষণ করবে এমন সুমধুর সুর তুলেছেন বাঁশি। আর সেই বাঁশি শোনা মাত্রই গোপীদের কর্ণে প্রবেশ করে। সবার কর্ণে কিন্তু প্রবেশ করেনি, শুধুমাত্র যারা গোবিন্দ চরণে নিজেদেরকে সমর্পণ করেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। গীতায় ভগবান বলছেন যে আমাকে পাওয়ার একমাত্র উপায় হলো সর্বধর্মান পরিত্যজ্য। কে কি বললো না বললো সেই কথায় কান্না দিয়ে শুধুমাত্র আমার চরণকেই সার করো। কৃষ্ণ চরণ সার করলেই ভগবান তার হয়ে যাবে। বললেন মাম একম, বললে একমাত্র আমিই আছি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, একমাত্র আমি। মাম একম, আর কেউ নেই। তাই সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। তাহলে রাসলীলা আত্মসমর্পণের লীলা, আত্মসমর্পণের লীলা। নিজেকে সর্বতভাবে আত্মসমর্পণ করো, যেন নিজের বলে আমার বলে কিছু না থাকে। রাধারানী গোবিন্দ চরণ সার করেছেন। সেই গোবিন্দ চরণ সার করে রাধারানী বলছেন, শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে হরি। ওহে শ্যাম সুন্দর ব্রজ বিহারী, আমি আমার হৃদয় মাঝে তোমায় স্থান দিয়েছি। ভগবান জীবের এই হৃদয়টাকেই চান। জীবের হৃদয়টা হচ্ছে ভগবানের মন্দির। তাই ভগবানকে পেতে গেলে এই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করতে। তো রাধারানী কি করেছেন? গোবিন্দকে এই মন্দিরে স্থান দিয়েছেন। রাধারানীর জীবনের একমাত্র ব্রতই হচ্ছে গোবিন্দকে সন্তুষ্ট খুশি করা। তাই শ্রী গোবিন্দ রাধারানীর প্রেমে পাগল। সেই রাধারানীর বদন মাধুর্য ভাবনা করে রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার বাসনায়, সেই সঙ্গে গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য শারদ পূর্ণিমা রজনীতে অপূর্ব বংশীধ্বনি করিলেন। এর আগে যেদিন বস্ত্র হরণ করেছিলেন, বস্ত্র হরণের দিক গোবিন্দ পরীক্ষা করছিলেন যে গোপীদের দেহস্মৃতি আছে কিনা। দেহস্মৃতি থাকলে কৃষ্ণ স্মৃতি আসবে না। এই দেহটা আমার, এই ভাবনা যতক্ষণ থাকবে ততক্ষণ কৃষ্ণ প্রীতি আসবে না। তাই গোপীদেরকে পরীক্ষা করলেন। কি করলেন? গোপীরা যমুনায় স্নান করতে নেমেছেন। অঙ্গের বসন খুলে নদীতে স্নান করতে নেমেছেন। আর ভগবান
গোপীদের বস্ত্রগুলি লুকিয়ে রয়েছে, গাছে বসে আছেন, যমুনা তীরে একটি কদম্ব বৃক্ষে বসেছেন। স্নান সেরে উঠে দেখছে তাদের বসনগুলি কোথায় গেল। এদিক ওদিক তাকিয়ে দেখছেন যে গাছের ডালে ঝুলছে। আর নন্দরাজার পুত্র গাছের ডালে বসে হাসছে। বলছেন, কৃষ্ণ তুমি এই কি করলে? বসনগুলো নিয়ে চলে গেলে এখন আমরা জল থেকে উঠবো কেমন করে? বসনগুলো ফেরত দাও। কৃষ্ণ মজা করে বলছেন, এসে নিয়ে যাও। তোমাদের যদি সাহস থাকে তবে তোমরা এসে নিয়ে যাও। বলছেন, আমাদের অঙ্গে বসন নেই, কেমন করে যাব? তা তো জানি না, তবে বসন নিতে গেলে এখানে আসতে হবে। ভগবান পরীক্ষা করছেন। গোপীরা তো কৃষ্ণ কথা ফেলবেন না, কারণ কৃষ্ণ চরণে নিজেদেরকে সমর্পণ করেছেন। তাই সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে উন্মুক্ত দেহে শ্রী গোবিন্দের হাত থেকে বসন নিয়েছেন। সেই দিনই গোবিন্দ কথা দিয়েছিলেন যে তোমাদের মনের বাসনা খুব শীঘ্রই পূরণ হবে। আগামী শরৎ পূর্ণিমায় আমি তোমাদের মনের বাসনা পূরণ করে দেব। তারপরে কত পূর্ণিমা পেরিয়ে গেছে, গোপীরা অপেক্ষায় রয়েছে। অবশেষে শারদ পূর্ণিমার রজনীতে গোপীদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। তাই কোন গোপী আজ আর সেই সুযোগ হাতছাড়া করবেন না। যে যে অবস্থাতেই ছিলেন, ওই বংশীধ্বনি শ্রবণ মাত্রই ছুটে চলে গেলেন রাসস্থলীতে। আমাদের এতদিনের মনোবাসনা আজ পূর্ণ হয়েছে। গোপীদের মধ্যে অনেক বিবাহিতাও ছিলেন, তাদের ঘর সংসার, স্বামী শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। আমার অনেক কুমারী তারাও ছিলেন। বংশীধ্বনি শোনা মাত্রই সবাই ছুটছেন রাসস্থলীতে। তখন গোপীদের অবস্থা কেমন? সুখদেব বলছেন, কোন গোপী রন্ধন করছিলেন, কোন গোপী শিশুকে দুগ্ধ পান করাচ্ছিলেন, আবার কেউ গাভী দহন করছিলেন, কেউ বা খাদ্য পরিবেশন করছিলেন, কেউ বা পতিসেবা করছিলেন, আবার কেউ বা নিজে ভোজন করছিলেন। যেই বংশীধ্বনি শ্রবণ করলেন, তারা সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে ছুটছেন কৃষ্ণ অভিসারে। বস্ত্র অলঙ্কার প্রসাধন আদি গ্রহণের চরম বিপর্যয় দেখা দিল। ব্যতস্ত বস্ত্রাভরণা কশ্চিৎ কৃষ্ণান্তিকা যদু। গৃহ ধর্ম তো করেই এলো, আবার দেহ ধর্মটাও অসমাপ্ত রয়ে গেল। কারণ সব তো গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। থাকলো বাড়ি, থাকলো স্বামী, থাকলো পুত্র। কৃষ্ণ চরণে সমর্পণ করবেন বলে ছুটছেন। বস্ত্র আবরণ সব ওলটপালট হয়ে গেছে, হাতের বালা পায়ে পড়েছেন,
পায়ের নুপুর হাতে পড়েছেন, চোখের কাজল চরণে এবং চরণের আলতা নয়নে, নাকের বেসর কানে, কানের কুণ্ডল নাসিকায়, সমস্ত উলট পালট হয়ে গেছে। প্রেম উন্মাদনী হয়ে ছুটছেন, বংশীধ্বনি শ্রবণে তারা সমস্ত কিছু ত্যাগ করেছেন। আবার যেটা সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাতিব্রত্য ধর্ম, নারীর যেটা সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রতিসেবা, সেই পাতিব্রত্য ধর্ম আজ দূরে সরিয়ে রেখেছে। কারণ তারা কোথায় চলেছেন? তারা জগৎপতির চরণে আত্মসমর্পণ করবেন। শ্রী গোবিন্দ জগতের প্রতি, গোপীদের প্রতি, আবার গোপীদের পতিদেরও প্রতি, কারণ তিনি হলেন জগৎপতি। সেই জগৎপতির কাছে আত্মসমর্পণ করবেন। তাই রাসলীলা হলো সম্পূর্ণভাবে আত্মসমর্পণের লীলা। কবিরাজ গোস্বামীপাদ শ্রী রাধিকার মহিমা বর্ণনা করছেন। যাহার পাতিব্রত্য বাঞ্ছে সতী অরুন্ধতী, যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী পার্বতী। দেখুন, পতিব্রতা শিরোমণি অরুন্ধতী তিনিও রাধারানীর পাতিব্রত্য কামনা করছেন। তাহলে কেমন সেই পাতিব্রত দেখুন। রাসের নায়িকা হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী কিন্তু গোবিন্দের থেকে পৃথক নন। গোবিন্দের থেকে পৃথক, এবং এই জগৎ এবং গোপীগণও কোন এই জগতের কোন সাধারণ মানবী নন। তারা এক একজনা গোলক লক্ষ্মী। কৃষ্ণকে আনন্দ দান করবার জন্য এই গোলক থেকে অবতীর্ণ হয়েছেন, জগৎ জীবকে দেখাবার জন্য। দেখো, যদি এই পরম করুণাময় শ্রী গোবিন্দকে লাভ করতে হয়, তাহলে আমাদের মতন করেই গোবিন্দকে ভালোবাসতে হবে। তাই ভগবান আসলে নিজের সঙ্গে নিজে লীলা করছেন। রাস পূর্ণিমার দিনে সারা বৃন্দাবন আলোকিত, পূর্ণিমা রজনীতে চতুর্দিক আলোকিত। সুখদেব বলছেন, জগৌ কলঙ্গ বামদৃশাঙ্গ মনোহরম। এই ব্রজ বালাগণের মনোহরণকারী বাঁশি বাজালেন, কিন্তু আষ্টমল্লী তো আসা যাবে না। সংসার রয়েছে, প্রতিসেবা রয়েছে, কত বাধা বিপত্তি আটকে দিয়েছে। কারণ বৃন্দাবনের গোপীরা জানে যে কৃষ্ণের এমন এক আকর্ষণী ক্ষমতা আছে, সেই আকর্ষণের জাদুতে আমাদের ঘর সংসার সব নষ্ট করে দেবে। তাই তারা আটকে দিয়েছেন। কোথায় যাচ্ছ? ওই নন্দরাজ আর পুত্রের সঙ্গে তোমাদের দেখা করতে যাওয়া হবে। কিন্তু আজ কোন বাধায় তারা মানবেন না। সমস্ত বাধা অতিক্রম করে তারা রাসস্থলীতে এসে পৌঁছলেন। আর এইখানেই যোগমায়ার অপূর্ব লীলা প্রদর্শন করলেন। যোগমায়া সে গোবিন্দেরই শক্তি, লীলা শক্তি। এমন এমন সব লীলা বিলাস করেন যা গোবিন্দও জানতে পারেন না। তাই আজ অপূর্ব লীলা হবে তো।
তাই যোগমায়া এমন কৌশল করলেন, সেই কৌশলের ফলে গোপীরা ভাবলো তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা, কন্যারা তাদের কাছে আছে। এই রাসের নায়িকারা দুই ভাগে বিভক্ত। পরকীয়া, এরা হলেন পরবধূ, রাস তো পরকীয়া রসের খেলা। আর একদল ছিল কন্যা, গোপকন্যা। এরা যারা গোপকন্যা ছিলেন তাদের পিতারা, ভাইরা আটকে দিয়েছেন, আর যারা গোপবধূ ছিলেন তাদের পতিরা আটকে দিয়েছেন। তাহলে কেমন করে এলেন? এই যোগমায়া এই অঘটনটা ঘটালেন। তিনি হলেন অঘটন ঘটন কোটি। লীলা শক্তি যোগমায়া এমন লীলা কৌশল করলেন যে একদল নকল গোপী সৃষ্টি করলেন। ঠিক যেমন ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মাকে মোহিত করেছিলেন, আজ সেই একই রকম খেলা খেলে দিয়েছেন। সেই নকল গোপীরা তাদের পতিদের কাছে, পিতাদের কাছে রয়ে গেলেন, আর যারা গোবিন্দ চরণাশ্রিত আসল গোপী তারা কিন্তু পৌঁছে গেলেন। কোথায় পৌঁছলেন? নাশয়ান খলু কৃষ্ণায় মোহিতাতস্য মায়া। এই গোবিন্দের মায়ায় গোপীরা এতই মোহিত হয়ে গেছেন, গোপীরা যে জানতেই পারলেন না যে তাদের স্ত্রীরা বা তাদের কন্যারা তাদের কাছে নেই। এই গোপীরা রাধারানী এবং এই গোপীরা, এদের দুটো ভাগ ছিল। রাধারানী এবং তার অষ্টসখী এরা ছিলেন নিত্য সিদ্ধা, অর্থাৎ এরা গোবিন্দের সঙ্গেই থাকে। গোবিন্দকে পাওয়ার জন্য এদের কোনো সাধন করতে হয় না আলাদা করে। আর একদল ছিলেন সাধন সিদ্ধা। এই সাধন সিদ্ধা গোপীদের আবার তিন রকমের ভাগ ছিল: শ্রুতিচরী, ঋষিচরী আর দেবী পূর্বা। এই শ্রুতিচরী কারা? বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। এরা কৃষ্ণকে কান্ত তার প্রতিরূপে পেতে চেয়েছিলেন। এরা সাধন করে বৃন্দাবনে এসেছেন। এরা হলেন শ্রুতিচরী। ঋষিচরী কারা? প্রভু রামচন্দ্র যখন বনবাসে 14 বছর বনবাসে, তখন দণ্ডকারণ্যের ঋষিরা রামচন্দ্রকে দেখে মনে মনে প্রতিরূপে পেতে চেয়েছে। তারা আজ সাধন করে বৃন্দাবনে এসেছেন, গোবিন্দ চরণে নিজেদের আত্মসমর্পণ করবেন। আর দেবী পূর্বা কারা? ভগবান যখন বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন কিছু দেব কন্যা তার রূপে আকৃষ্ট হয়েছিলেন। তারাও সাধন করে বৃন্দাবনে এসেছেন আজ গোবিন্দ চরণ পাওয়ার জন্য। রাসস্থলীতে গোবিন্দ চরণে সবাই এসে আত্মসমর্পণ করেছে। কামদেব ভাবছেন, আজ আমার সামনে বিশাল সুযোগ এসেছে, আজকে আমি পঞ্চবাণ নিক্ষেপ করব, আর এই পঞ্চবাণের জাল থেকে আজ কেউ বেরিয়ে আসতে পারে। আমি কৃষ্ণকে পর্যন্ত জয় করে দেব।
এর আগে ব্রহ্মাকে জয় করেছেন, দেবাদিদেব মহাদেবকে জয় করেছেন, কিন্তু কৃষ্ণকে পারেননি, কারণ তিনি হলেন পুরুষোত্তম। তাই কামদেবের ইচ্ছা কৃষ্ণকে জয় করতে পারলেই আমার বিজয় রথ প্রশস্ত হয়ে যাবে, আর আমায় কেউ থামাতে পারবে না, বিশ্বজয়ী হয়ে যাব আমি। স্বয়ং পরম করুণাময় শ্রী গোবিন্দকে আমি যদি জিততে পারি, হারাতে পারি আমার বাণের দ্বারা। পঞ্চবাণ নিক্ষেপ করেছেন। গোপীরা সামনে এসে দাঁড়িয়েছেন, একে একে সমস্ত বাণ ব্যর্থ হয়ে গেল। কামদেবকে ধরে ফেলেছেন গোপীরা, আজকে আর তোমার ছাড় নেই। কামদেব গোবিন্দ চরণে প্রণত হয়েছেন, গোপীদেরকে বলছেন ছেড়ে দাও। গোপীরা বললেন ছাড়তে পারি একটাই শর্তে, তোকে কথা দিতে হবে যেখানে গোপী গোবিন্দের মিলনের কথা হবে সেখানে যেন ও না আসে। কামদেব কথা দিলেন যে আজ থেকে কথা দিচ্ছি যেখানে গোপী গোবিন্দের মিলনের কথা হবে সেখানে কাম দেবতার কোন স্থান নেই। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে প্রেম। যেখানে নিজের ইন্দ্রিয় সুখের বাসনা আছে সেটার নাম কাম, আর যেখানে কৃষ্ণ সুখের কামনা সেটা হলো প্রেম। কবিরাজ গোস্বামী পাদ খুব সুন্দর করে বর্ণনা করেন। রাস এক বিশাল অধ্যায়, শ্রীমদ্ ভাগবতের 5টা অধ্যায় 29 থেকে 33 এই 5টা অধ্যায়ে রাসের কথা বিস্তৃত বর্ণনা হয়েছে। এই রাসের কথা এই সামান্য পরিসরে বলে শেষ করা যাবে না, আস্বাদনও হবে ঠিক। শুধু আভাসটুকু পাওয়া যেতে পারে। তো যাই হোক, এই স্বল্প পরিসরে এত বিস্তৃত ব্যাখ্যা করার জায়গা নেই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শ্রবণ করবো, আস্বাদন করবো। আজ আমাদের প্রভুর আরতির সময় হয়ে আসছে, তো আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই। আগামীকাল বাবা আসবেন, আজকে তো আসতে পারলেন না, তো আগামীকাল বাবা এসে আপনাদের ভাগবতী কথা শ্রবণ করাবেন, সবাই আসবেন। জয় নিতাই, জয় গুরু।